হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফরহাদ। আমি আজকে আপনাদেরকে দারুণ মজার একটি চকলেট কেক তৈরি করে দেখাবো। শুধুমাত্র 2টা ডিম দিয়ে কেকটা আমি চুলায় তৈরি করেছি। কেকটা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার কেকটি তৈরি করতে হয়। প্রথমে সব শুকনো উপকরণ একসাথে করে নিব। এই জন্য এখানে একটি চাকনি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। আমি এখানে বাজারের খোলা ময়দা ব্যবহার করছি। 2 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ বেকিং পাউডার এবং কোয়ার্টার চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। কোয়ার্টার চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন এই শুকনো উপকরণগুলোকে ভালো করে ছেঁকে নিচ্ছি। কোকো পাউডার দিয়ে কেক তৈরি করলে শুকনো উপকরণের এই মিশ্রণগুলোকে প্রথমে এইভাবে একবার ছেঁকে নিতে হবে, পরে কেক তৈরিতে আরেকবার ছেঁকে নিতে হবে। এতে করে কেকটা পারফেক্ট হবে। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে না হয়ে গেলে শুকনো উপকরণগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন অন্য একটা বাটির মধ্যে রুমের স্বাভাবিক মাত্রায় থাকা 2টা ডিম নিয়ে নিচ্ছি। আমি ডিম 2টা থেকে কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিচ্ছি না। আপনারা চাইলে ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিতে পারেন। সেই ক্ষেত্রে কেকটা আরও বেশি স্পঞ্জ হবে। ডিমগুলো ফ্রিজে থাকলে অবশ্যই 30 মিনিট আগে বের করে রাখবেন। এখন এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। প্রথমে ডিম আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ইলেকট্রনিক বিটারের সাহায্যে প্রথমে লো স্পিডে বিট করে নিচ্ছি 2 মিনিট, পরে হাই স্পিডে বিট করে নিব 4 মিনিট। 5 থেকে 6 মিনিটের মধ্যে ডিমের ফোমটা পারফেক্টভাবে হয়ে যাবে। আপনাদের কাছে ইলেকট্রনিক বিটার না থাকলে নর্মাল হ্যান্ড বিটার দিয়েও এই ফোম তৈরির কাজটা করতে পারেন। সেই ক্ষেত্রে 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগতে পারে। ডিমের ফোমটা যখন এরকম সাদা ক্রিমের মতো হয়ে যাবে তখন বুঝতে পারবেন বিট করা হয়ে গেছে। এখন এর মধ্যে 2 টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। যাদের কেক একবারে ড্রাই হয়ে যায় তারা এখানে কোয়ার্টার কাপ পর্যন্ত সয়াবিন তেল ব্যবহার করতে পারবেন। হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এখন ইলেকট্রনিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি 20 থেকে 30 সেকেন্ড। শুধুমাত্র সব কিছু একসাথে ভালো করে মিশে গেলেই হবে। ওভার বিট করলে কিন্তু ডিমের এই ফোমটা নষ্ট হয়ে যাবে। এখন এর মধ্যে শুকনো উপকরণ দিয়ে দিব। চাকনির মধ্যে আমি একবারে সম্পূর্ণ শুকনো উপকরণের মিশ্রণ দিয়ে দিচ্ছি। ভালো করে ছেঁকে নিচ্ছি। এভাবে 2বার ছেঁকে নেওয়ার ফলে চকলেট কেকটা পারফেক্ট হবে। এই অবশিষ্ট অংশটা ফেলে দিতে হবে। এখন একটা বিটারের কাটার সাহায্যে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মিশিয়ে নিতে সময়টা একটু বেশি লাগে। এই মিশিয়ে নিতে আমার প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগে। তাড়াহুড়া করে মেশাতে যাবেন না, এতে করে ডিমের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা কেমন হয়েছে। এখন এই কেকের ব্যাটারটা একটি কেক মোল্ডে নিয়ে নিচ্ছি। আমি এখানে 7 ইঞ্চি সাইজের রাউন্ড শেপের একটি কেক মোল্ড নিয়েছি। মোল্ডের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা চারদিকে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। এখন এর মধ্যে বেকিং পেপার বিছিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লেখালেখির যে কাগজ থাকে সেই কাগজ বিছিয়ে দিতে পারেন। এখন এর মধ্যে কেকের সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিচ্ছি। হালকা ট্যাপ করে ব্রেক করে নিচ্ছি। কেক তৈরি করে কখনোই দেরি করবেন না, কেকটাকে সাথে সাথে ব্রেক করে নেবেন। চুলায় একটা হাঁড়িতে খুবই অল্প পরিমাণ বালি নিয়েছি। আপনারা যদি বালি তলাযুক্ত হাঁড়ি ব্যবহার করেন সেই ক্ষেত্রে বালি দেওয়ার প্রয়োজন নেই। বালির উপরে একটি স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য হাইটে প্রিহিট করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে এর মধ্যে কেক মোল্ডটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। ঢাকনার মধ্যে যে একটা ছিদ্র রয়েছে তা একটি কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। চুলার আঁচ একবারে লো হিটে রেখে ব্রেক করে নিচ্ছি 30 থেকে 35 মিনিট। 30 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন একটা কাঁটি দিয়ে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। কাঁটিটা একদমই ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা পারফেক্টভাবে হয়ে গেছে। এছাড়া হাত দিয়ে উপরে ধরলে হাতে কিছু লেগে না আসলে তার মানে বুঝতে পারবেন যে কেকটা পারফেক্টভাবে হয়ে গেছে। এখন একটা পলিথিনের মধ্যে রেখে কেকটাকে ঠান্ডা করে নিচ্ছি। কেকটা ঠান্ডা হতে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো সময় লাগে। ঠান্ডা হওয়ার পর কেকটাকে মোল্ড থেকে বের করে নিচ্ছি। এবার উপরে বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট এবং কতটা স্পঞ্জ হয়েছে। এখন একটা ছুরির সাহায্যে কেকটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে কেকটাকে 4 ভাগেও ভাগ করে নিতে পারেন।
এখন এই কেকের 3টা ভাগ আমি আপনাদেরকে একসাথে দেখিয়ে দিচ্ছি। এখন একটি বাটির মধ্যে 2/3 কাপ বিবো ব্র্যান্ডের লিকুইড হুইপ ক্রিম নিয়েছি। এর মধ্যে 2.5 টেবিল চামচ পাউডার করা চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে এখানে আপনারা আরও বেশি চিনি ব্যবহার করবেন। 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। প্রথমে ঠিক এরকমভাবে মিশিয়ে নিচ্ছি। এখন বিট করে নিচ্ছি। প্রথম 2 মিনিট লো স্পিডে, পরে বাকি 5 মিনিট হাই স্পিডে বিট করে নিচ্ছি। 6 থেকে 7 মিনিটের মধ্যে এই ক্রিমটা হয়ে যাবে। যখন দেখবেন বিটারের কাঁটা থেকে ক্রিমটা পড়ে যাচ্ছে না, তখন বুঝবেন ক্রিমটা পারফেক্টভাবে হয়ে গেছে। এখন সুগার সিরাপ তৈরি করে নিব। সেই জন্য এখানে একটি গ্লাসের মধ্যে 1/4 কাপ পানি নিয়েছি। এর মধ্যে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। পানির সঙ্গে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুগার সিরাপ তৈরি হয়ে গেল। যে প্লেটে কেক ডেকোরেশন করব সেই প্লেটে সামান্য একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি, এতে করে কেকটা নড়াচড়া করবে না। এখন কেকের মাঝের স্লাইসটা দিয়ে দিচ্ছি। এর উপরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। ভালো করে সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। কেক ডেকোরেশনের আগে কেকের সাইডে কাগজ বিছিয়ে দিচ্ছি, এতে করে প্লেটটা নষ্ট হবে না। ঠিক একই নিয়মে প্রতিটা পার্টে সুগার সিরাপ এবং হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কেকের নিচের স্লাইসটা উপরে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ক্রিমের মধ্যে কেকের গুঁড়ি গুঁড়ি ভাব লাগবে না। আমি ক্রিম দিয়ে কেকের উপরে এবং সাইডে ভালো করে লাগিয়ে নিচ্ছি। আমি তেমন স্মুথভাবে ক্রিম লাগাতে পারি না, আপনারা আরও ভালো করে লাগিয়ে নেবেন। এবার এই কেকটাকে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। কেকের উপরে চকলেট গানাশ দেওয়ার জন্য এইখানে আমি এই চকলেটগুলো ব্যবহার করছি। আপনারা চাইলে ডেয়ারি মিল্ক বা যে কোনো ডার্ক চকলেট ব্যবহার করতে পারেন। এবার এই চকলেটগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে প্রায় 2/3 কাপ চকলেট হয়েছে। এবার এই চকলেটের মধ্যে আমি 1/2 কাপ গরম ফুটন্ত দুধ দিয়ে দিচ্ছি। এবার একটা চামচ দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে ছেড়ে মিশিয়ে নিলে এই চকলেট গানাশটি তৈরি হয়ে যাবে। আর চকলেট গানাশ রুমের স্বাভাবিক মাত্রায় আসলে ব্যবহার করতে হবে। এবার এই গানাশটা আমি কেকের সাইডে লাগিয়ে নিচ্ছি। পুরো সাইডে ঠিক এরকমভাবে লাগিয়ে নিতে হবে। আমি কিছু হুইপ ক্রিমের মধ্যে হলুদ ফুড কালার মিশিয়ে নিয়েছি। এবার একটা 6B স্টার নজলের সাহায্যে কেকের সাইডে ডেকোরেশন করে নিচ্ছি। প্রথমে ঠিক এরকমভাবে একটু চাপ দিয়ে ধরে পরে উপর দিকে হালকাভাবে টান দিলে এই ডিজাইনটি হয়ে যাবে। আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে কিভাবে এই ডিজাইনটি করতে হবে। কেকের পুরো সাইডে এই ডিজাইনটি করা হয়ে গেলে এবার কেকের মাঝখানে ভারী করে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। একটা চামচ দিয়ে চারদিকে ভালো করে সমান করে গানাশটা দিয়ে দিচ্ছি। এবার সাইডের কাগজগুলো আমি সরিয়ে নিচ্ছি। ছোট একটা স্টার নজলের সাহায্যে কেকের নিচেও একটা বর্ডার এঁকে নিচ্ছি। কেকের মাঝখানে কিছু সুগার বল দিয়ে দিচ্ছি। কেকটাকে আমি আমার পছন্দ মতো ডেকোরেশন করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন। চেষ্টা করেছি আজকে চকলেট কেকের রেসিপিটা সহজভাবে দেখানোর জন্য। এই চকলেট কেকটি অবশ্যই বাসায় তৈরি করবেন, ইনশাল্লাহ বাসার ছোট বড় সকলের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন।